একজন ডন হবি এবং স্বাভাবিক নিয়মে রাজনৈতিক অঙ্গন থেকে আমরা একজন গডফাদার পেয়ে যাব। কিন্তু বড় ভাই, ইকবাল তারাশি এই খবর পাবেই। ভয়ে কাপড় নষ্ট করতেছিস কেন? তোর ভাই এই বাকি মির্জা কি মরে গেছে? ইকবাল তারাশিকে ফিনিশ করার জন্য তো প্ল্যান করতে বসেছি। বাড়াবাড়ি করলে খুন করে ফেলো শালাক। কি বাঁচতে পারবো? বাকি মির্জা নগদে ইকবাল তারাশি টিপ মিস হয় না, তুই জানো? জানি ভাই সাহেব। তখন বাঁচায় রাখছি কে? জানি না ভাই সাহেব। যাই না ল, ইকবাল তারাশি বাইচা থাকতে কোন নতুন সেন্টিগেট এই শহরে হইব না, কথা বুঝাই? জি ভাই সাহেব, জি। ঢুকতেছি। আমি মিশকাতুর রহমান, ইকবাল কর্পোরেশনের নতুন ডাইরেক্টর ফাইন্যান্স। প্রতিটা ফ্যাক্টরি এবং প্রজেক্টের হিসাব আমি চাই। স্যার, তারাশি জুট মিলের রিপোর্ট। স্যার, শিপিং বিজনেস রিপোর্ট। স্যার, তারাশি রিরোলিং এর এই যে। আপনি? স্যার, আমি হিসাব রেডি করতে পারিনি। আপনি? আমিও রেডি করতে পারিনি স্যার। দেখুন, ভাইজান আমাকে আপনাদের ব্যাপারে সতর্ক করে দিয়েছেন। আপনারা যদি আমাকে সহযোগিতা না করেন তাহলে আমি ভাইজানের কাছে কমপ্লেইন করতে বাধ্য হব। ঠিক আছে, প্রতিদিন আমাকে স্টেটমেন্ট দেবেন। আর যারা হিসাব দেননি তাদের ব্যাপারে আমি রাজা ভাইয়ের সাথে কথা বলবো। ছোট ভাই, আপনি যে প্রজেক্টের ছবি পাঠিয়েছিলেন তাকে জায়গা মতো পৌঁছে দিয়েছি। কি আসছেন? আসেন আসেন। ও, আরে আমাকে স্যাটিসফাইড করতে পারবে তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। রাজা ভাই, 10টা কোম্পানির মধ্যে 3টার হিসাব পেয়েছি, বাকিগুলোর হিসাব এখনো পাইনি। তাছাড়া আপনার মান্থলি পেমেন্টের বাইরে 1 কোটি টাকা অতিরিক্ত নিয়েছেন। সেটার জন্য কি তোমাকে কৈফিয়ত দিতে হবে? কৈফিয়ত না, ভাইজান আমাকে পারফেক্ট হিসাব রাখতে বলেছে, সেই জন্য বলেছি। তুমি কিন্তু ঘোড়া ডিঙিয়ে ঘাস খেতে যাচ্ছ। ভাই তোমার না আমার? আপনার। তাহলে বাড়াবাড়ি না করে যা বলছি তাই করো। ওকে স্যার। রাইট। তোমাকে কি ভাইজান আমার পিছনে স্পাইং করতে পাঠিয়েছে? না না স্যার। এনিওয়ে, আমি বাইরে যাচ্ছি। ভাইজান খোঁজ করলে কি বলবে? কি বলবো স্যার? বলবে আমি নতুন প্রজেক্ট হাতে নিয়েছি, ওটা নিয়েই ব্যস্ত। রাইট? রাইট স্যার। থ্যাংক ইউ। আপনার নতুন প্রজেক্ট কি তা তো আমি জানি, মদ আর মেয়ে মানুষ। প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দিন। তুমি কি কখনো শুনেছ যে কাছ থেকে গন্ধ নিলেই ফুলের গন্ধ শেষ হয়ে যায়? প্লিজ আমাকে নষ্ট করবেন না, আমাকে যেতে দিন। আমার ইজ্জত নষ্ট করবেন না, আমার ইজ্জত নষ্ট করবেন না। না, ভাল লাগে না। আমি নতুন নতুন প্রজেক্টে বিশ্বাসী, নতুন নতুন ডায়লগে বিশ্বাসী। তোমার শুরুটাই সেকেলের বাংলা ছবি রেপ সিনের সংলাপ। এখন তুমি বলবে কে আছো বাঁচাও বাঁচাও, কিন্তু কেউ আসবে না। এখানে বাস্তবতা আর সিনেমার মধ্যে পার্থক্য। ফিল্মের হিরো হলে উড়ে ছুটে আসতো। তোমার কোনো হিরো আছে কি? না, নেই। নেই? Highly satisfied. You are under arrest. Hey, Inspector! Handcuff लगाओ. Move.
নো শাউটিং, চিৎকার আমি একদম পছন্দ করি না। স্যার, আপনি কাকে গ্রেপ্তার করছেন? তোমার বাবাকে, ইউ আন্ডারস্ট্যান্ড? ইন্সপেক্টর, ওর বাপকে নয়, তুই তোর বাপকে গ্রেফতার করেছিস। ও কাম অন, ইউ শাট আপ! চিৎকার করলে তোকেই আমি বাপ ডাকিয়ে ছাড়বো। সো নো শাউটিং। ছোট ভাই, নো সেন্টার। ইকবাল তারাশি, আরে ফুপি, এই অবস্থায় তুই কেন ঘর থেকে বাইরে চল? তোর না ডাক্তার নড়তে চড়তে মানা করছে। জমে টানলে নড়তেও হয় মরতেও হয়। এ কেমন করি? মনে আছে প্রথম আমাকে দুই বাইরে তুই আশ্রয় দিছিলি, রাজা আমি আমার 7 রাজার ধন। ধন সম্পদ যখন ফুলে ফেপে বেড়ে ওঠে তখন তা হয়ে যায় দানব, মালিককেই গিলে ফেলে। খালি হাতে এ শহরে এসেছিলি বাবা, কিন্তু বুক ভরা ছিল স্বপ্ন, ছিল অভাবের মাঝেও সুখ। আজ তো অনেক কিছু হয়েছে, বাস ট্রাক হয়েছে, জাহাজ হয়েছে, মিল কারখানা হয়েছে, খ্যাতি যশ হয়েছে, কিন্তু সুখ হয়েছে কি? পাপ তোর জীবন থেকে সুখ কেড়ে নিচ্ছে। বউটার 3-3টে মরা বাচ্চা হলো, বোবা হয়ে গেল বউটা, আর তোর কোনো বাচ্চা কাচ্চা হবে না। এ তোর পাপের শাস্তি। যাই না শুনে আমি কোনো পাপ করি নাই ফুপি, আল্লাহ জানে। আল্লাহ তো জানেই, কিন্তু শাসনকর্তাকেও জানতে হয়। শাসন করতে হয় নিজেকে, শাসন করতে হয় পরিবারকে। এই দেখ, আরে কেটা খুন করছে? শুধু খুন করেনি, প্রথমে ওর ইজ্জত নিয়েছে, তারপর খুন করেছে। আজরাইল যারে ছাইরা দেয়, ইকবাল তারাশি তারে দইরা খায়। আমি জানবার চাই কে খুনি। তোর ভাই রাজা। রাজা! মিশকাত? আরে মিশকাত দোস্ত, কি ব্যাপার? রাজা ভাইকে ছেড়ে দাও। আই এম সরি দোস্ত, কোর্টের জামিন ছাড়া আমি ওকে ছাড়তে পারবো না। এরিয়া ইন্সপেক্টর, আড়াই এনে তুয়াজ করতে আইসিনি, আর লগে উকিল মুক্তার লই আইছি। মোল্লা ভাই, জামিনের কাগজটা দিন। ও, ওই কাগজ দেন। সেন্ট্রি, ওকে ছেড়ে দাও। আচ্ছা। চলুন রাজা ভাই। এমনি চলেন। ভাইজান, ছোট ভাইজান লই আইছি। ওই, আমার ইজ্জত নিলাম করার সাহস তুই কই পাইলি? ছেড়ে দিন ভাইজান। ওই, আজরাইল যারে ছেড়ে দেয়, ইকবাল তারাশি তারে দইরা খায়, কেউ তোর সামনে আবি না। আজ জ্বর আমি মাইরি ফেলাবো। বাস ভাইজান, বাস। বড় হয়েছো বলে 7 খুন মাফ হয়ে যায়নি। তুমিও কোনো ফেরেস্তা নও। কি কইলি? ওই, তুই কি কইলি? বললাম লোকে বলে খুন খারাপি করতে করতে সন্ত্রাসী সম্রাট, এখন ধ্যানমগ্ন তাপস ইকবাল তারাশি। একসময় খুন রাজা যার পেশা ছিল, আজ একটি খুনের ঘটনায় তার মাথায় রক্ত উঠে গেছে। অস্বীকার করতে পারবে তুমি খুনি নও? আমি খুনি? নিজেকে জিজ্ঞেস করো, আস্ক ইয়োরসেলফ। তোমার জীবনের অনেক ঘটনার সাক্ষী তুমি নিজেই। হে ভাবি, হে ভাবি, বোঝাও, বোঝাও ওকে। বেনামাজির গালে দাড়ি ফ্যাশন হতে পারে, কিন্তু মুখে হাদিস বেমানান। গুড বাই। ওই খারাপ, এক পাও বাইরে যাবি না, গুলি কইরা পাও ন্যাংরা কইরা ফেলাবো। তুই বড় ভাইয়ের বুকে পিস্তল ধরছস। বন্দুকবাজিতে কোনো ছোট বড় নেই, যে জিতবে সেই সিকান্দার। ওই, হিম্মত থাকলে চালা গুলি। খেলবার জন্য খেলনার পিস্তল ধরিনি। রাজা, নুন খেয়েছি, এবারে নুন খেয়েছি। তোমার পিস্তল খালি হয়ে যাবে, তবু এই নিষেধ করে ভাইজানের গায়ে একটা গুলিও লাগবে না।
চালাও গুলি, চালাও গুলি। বাঘ যার টার্গেট, বিড়াল মেরে সে হাত নষ্ট করব না। ভাইয়া শীত করছে তো। আর তারা হয়ে গেছে। খা। আই, আমার একটা পেয়ারা দে। না দেব না, না 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 দেব না। দেখো আই, আমার ডিম ভাঙলি কেন? আমার ডিম দে, ডিম দে। ভাইয়া উঠ ভাই, উঠ। আই, তুই আমার ভাইরে মারলি কেন? চল ভাই, বাবা। নিজে না খায়া ওরে তুই লেখা হয়েছি, নিজের শরীরটারে বালিশ বানায় ওরে ঘুম পাড়াইছি। সেই ভাই আমার খুনি কইল। ভাইজান, আপনি কাঁদবেন না ভাইজান। শান্ত হয়ে যাবো, শান্ত হয়ে যাবো, আল্লাহর পথে যাবো। তোর সব বুঝাই দেয়া, তোর বাবির এলে আমি হজে যাবো। আয়সা সব গোছ গাছ করে আলো।